বাতের কষ্ট, আর্থ্রাইটিস। বন্ধুরা, আজকে আলোচনা করব আপনারা কিভাবে বাতের কষ্ট থেকে মুক্তি পাবেন। হাউ টু ওভারকাম আর্থ্রাইটিস। বিভিন্ন ধরনের জয়েন্ট পেন, বাতের কষ্টে আমরা ভুগতে থাকি। হাঁটুর যন্ত্রণা, গাঁঠে গাঁঠে যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, স্পন্ডেলাইটিস, লাম্বার স্পন্ডেলাইটিস, লাম্বার লোডোসিস, আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, নানান ধরনের কষ্ট। আমরা সহজ কথায় বলি বাতের কষ্ট। এই যে বিভিন্ন ধরনের বাত, আমরা বিভিন্নভাবে যন্ত্রণায় ছটফট করি, কষ্ট পাই। আবার কেউ কেউ বলছেন হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, হাঁটু পাল্টাতে হবে। এই যে বিভিন্ন ধরনের আইটিস যুক্ত শব্দ, ইনফ্লামেশন, আইটিআইএস, আর্থ্রাইটিস, স্পন্ডেলাইটিস, লাম্বালোডোসিস, আইটিস যেখানে যুক্ত আছে, ডাক্তারি ভাষায় বলা হয় আইটিস মিনস ইনফ্লামেশন। মানে আপনার বিভিন্ন জয়েন্টে পেন হচ্ছে, ফুলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছেন, ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, ডাক্তার ঔষধ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাচ্ছেন, বহু টাকা খরচা হয়ে যাচ্ছে, তাতেও যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন না। শেষে বলছে হাঁটু পাল্টাতে হবে, লাখ লাখ টাকা খরচা করতে হবে। আপনি ভয় পেয়ে যান, সত্যিকার ভয়ের কথা। কিন্তু কয়েকটি টিপস আজকের ভিডিও থেকে আপনি যদি শিখে নেন, তাহলে খুব সহজেই বাতের কষ্ট থেকে মুক্তি পাবেন। যেমন আপনাকে প্রথমে বুঝতে হবে আমাদের যে জয়েন্টগুলো রয়েছে এটা হাড় দিয়ে তৈরি, তাহলে হাড়ের খাবার আপনাকে দিতে হবে। হাড়কে যদি ঠিকমতো খাবার দেন, হাড়ের খাবার কি? ক্যালসিয়াম, তার সঙ্গে দরকার ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি, তাহলে আপনার শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্ব হবে। তার সঙ্গে কপার দরকার। এই কপার, ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি, ক্যালসিয়াম, এগুলোর সঙ্গে আমরা অনেক সময় বলি একটা জেলি যেন কমে গেছে হাঁটুতে, আমরা বলি হাঁটু শুকনা হয়ে গেছে, তরলটা কমে গেছে, হাঁটুটা ক্ষয়ে যাচ্ছে, হাড়ে হাড়ে ঘষা লেগে, গিরিশটা যেন নেই, তেল দিতে হবে, এটাকে বলে গ্লুকোসামাইন। এই গ্লুকোসামাইন পদার্থ আপনি যদি শরীরে দেন, গ্লুকোসামাইন এই পদার্থ রয়েছে, এই রকম খাবার খান, ক্যালসিয়াম, কপার, ম্যাগনেসিয়াম রয়েছে, এই রকম খাবার খান, তাহলে আপনার হাড় ভালো থাকবে। শুধু হাড় নয়, তারপরে রয়েছে পেশির খাবার হচ্ছে প্রোটিন, তাহলে আপনাকে প্রোটিন দিতে হবে শরীরে পর্যাপ্ত পরিমাণে। প্রোটিন আমরা মাছ, মাংস, ডিম থেকে পাই, উদ্ভিজ্জ বিভিন্ন প্রোটিন, হোয়ে প্রোটিন, বিভিন্ন কড়াই জাতীয় জিনিস, এগুলো থেকে প্রোটিন পাই। এবার হাড়ের খাবার, মাসেলের খাবার দিলে হবে না। এই যে যন্ত্রণা হচ্ছে, নার্ভাস সিস্টেম ভালো রাখতে হবে। ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, নার্ভাস সিস্টেম ভালো রাখার জন্যে নার্ভের খাবার দিতে হবে। নার্ভের খাবার কি? ব্রেনের খাবার কি? নারকেল, বাদাম, ঘি। আপনি ঘি খান, বাদাম খান, নারকেল খান, আলমন্ড বাদাম খান, অয়েলি ফিশ যেগুলোতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, নারকেল খাচ্ছেন, ওমেগা 3 খাচ্ছেন, আলমন্ড বাদাম খাচ্ছেন, অ্যাভোকাডো, গুড ফ্যাট, অলিভ অয়েল, এই ধরনের গুড ফ্যাট আপনি যদি শরীরে দেন, আপনার নার্ভাস সিস্টেম ভালো থাকবে, নার্ভের পেন, যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন। তার সঙ্গে যে ইনফ্লামেশন হয়েছে, বিভিন্ন ব্যাকটেরিয়ার কারণে আপনার ইনফ্লামেশন হয়ে আপনি কষ্ট পাচ্ছেন, এর জন্য টারমারিক, হলুদ দরকার, ভিটামিন সি দরকার, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, আমাদের অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার দরকার, যেটা থেকে আমাদের ইমিউনিটি বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাবো। তাই পলিফেনলযুক্ত কিছু খাবার, যেমন গ্রিন টি, ব্ল্যাক টি, এই ধরনের খাবার আমার খাদ্য তালিকাতে থাকতে হবে। তাহলে হাড়ের খাবার ক্যালসিয়াম, মাসেলের খাবার প্রোটিন, নার্ভের খাবার গুড ফ্যাট, তার সঙ্গে যে বললাম অ্যান্টি ইনফ্ল্যামেটরি, টারমারিক, হলুদ, ভিটামিন সি, তার সঙ্গে আপনার যেটা বললাম পলিফেনল, গ্রিন টি, ব্ল্যাক টি, এই খাবার শুধু নয়, তার সঙ্গে রেস্ট দিতে হবে। আপনার পরিমাণ মতো জল খেতে হবে। সব খাবার দিচ্ছেন, জল ঠিক মতো খেলেন না, তাহলেও কষ্ট হবে। রেস্ট, জল শুধু নয়, এক্সারসাইজ করতে হবে। এই যে এক্সারসাইজ করবেন, ব্যথা যন্ত্রণা নিয়ে কোনটা করবেন, কোনটা করবেন না, এগুলোর জন্য একজন এক্সপার্ট কোচ দরকার। কখন আপনি এক্সারসাইজ করবেন, কোনটা করবেন, কোনটা করা যাবে না, কোনটার পরে কোনটা করলে আপনি ভালো থাকবেন, এক্সপার্ট কোচ, অভিজ্ঞ কোচ, যিনি এই ধরনের রুগীদের দেখছেন, অনেককে ভালো করছেন, সুস্থ করছেন, শারীরিক সমস্যা থেকে মুক্তি দিচ্ছেন, এই ধরনের এক্সপার্টের গাইড নিতে হবে। তারপরে 4 নম্বর যেটা দরকার, ওয়েট লস।
আপনার ওজন যদি বেশি থাকে পায়ের উপরে চাপ পড়বে, কেননা পা আপনার শরীরটা বয়ে নিয়ে যাচ্ছে। 1 কেজি ওজন স্বাভাবিকের থেকে বেশি থাকলে আপনার 3 থেকে 4 কেজি ওয়েট আপনার বেশি হাঁটুর উপর ভর পড়বে। যদি 5 কেজি ওজন বেশি থাকে তাহলে 20 কেজি ভর পড়বে। যদি 10 কেজি স্বাভাবিকের থেকে বেশি থাকে, আপনার থাকার দরকার 70, আছে 80 কেজি, 10 কেজি এক্সট্রার জন্যে 30 থেকে 40 কেজি, 3 গুণ থেকে 4 গুণ ভর বেশি পড়বে। মানে আপনার ওজন 70, কিন্তু আপনার ওজন যে বয়ে নিয়ে যাচ্ছে পা, তার উপর আরও 30 কেজি, মানে 100 কেজির ভর পাকে বয়ে নিয়ে যেতে হচ্ছে। তাই আপনি যদি এক্সপার্ট কোচের গাইডে ধীরে ধীরে ওয়েট লস করেন, শরীরটা হালকা হবে, হাঁটুর উপর ভর কম পড়বে, আর্থ্রাইটিস বাতের কষ্ট থেকে রেহাই পাবেন, নিয়ে রিপ্লেস করতে হবে না। তাই বন্ধুরা, এই কয়েকটি টিপস আপনি যদি মেনে চলেন, আপনার লাইফস্টাইল ফুড হ্যাবিটে যদি একটু রেকটিফাই করে এই ধরনের খাবারগুলো খান, একটু লাইফস্টাইল রেকটিফিকেশান করে ঠিকমতো ঘুমান, রেস্ট দেন, জল ঠিকমতো খান, ব্যায়াম একটু আধটু করেন, তাহলে দেখবেন আপনি বাতের কষ্ট থেকে মুক্তি পাচ্ছেন, চিরতরের জন্য মুক্তি পাচ্ছেন, এবং ন্যাচারাল ওয়েতে, নর্মাল ওয়েতে আপনার আঁঠু আগের মতো পুনরায় ফিরে আসবে। আপনি সিট দাঁড়ার কষ্ট হচ্ছে, স্ক্রু দিচ্ছেন, সার্জারি করছেন, পাদ বসাচ্ছেন, এগুলো আপনার সাপোর্টিং কিছু দিনের জন্যে। আপনি বরাবর যে নর্মাল ছিলেন আবার নর্মাল হবেন এটা না, নিয়ে রিপ্লেস করছেন, আগের অবস্থায় আসবেন না, সারা জীবন কষ্ট পাবেন। কিন্তু আমি যে টিপসগুলো বললাম, এগুলো যদি ফলো করেন, ফুড হ্যাবিট, লাইফস্টাইল রেকটিফিকেশান করেন, তাহলে আপনি চিরদিন বাতের কষ্ট থেকে মুক্তি পাবেন। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।